ডক্টর ইউনূস তারেক রহমানের সাথে লন্ডনে দেখা করেছে এবং এই মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ সাহেব এবং কূটনীতিমূলক কথা বলেছেন তারেক রহমানকে কেন দেখা করেছে এবং এই সরকার প্রধানের সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্যের কারণে আজকের এই মানববন্ধন হয়েছে। এদেশে তাদের কিন্তু দল রয়েছে, তাদের পা রয়েছে, তাদের লেজ রয়েছে, আর এগুলো হচ্ছে প্রতিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ। আমরা অনেক আগেই বলেছি এদেরকে অপসারণ করতে হবে, কিন্তু এই সরকার তাদেরকে রেখে দিয়ে একটা কুচক্রী মহল যারা 1971 সালে আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল, পরবর্তীতে বিভিন্ন আন্দোলন সংগ্রামে যারা বিভিন্ন ধরনের অপতৎপরতা চালিয়েছে, তারাই কিন্তু আবার সেই দশকদের সাথে একত্রতা ঘোষণা করে এই দেশকে এই নির্বাচনকে আগামীতে নির্বাচনের যে ঘোষণা দিয়েছেন এই ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর ইউনূস সাহেব, সেটাকে পিছনোর জন্য বা যাতে নির্বাচন বাংলাদেশে না হয় তারা যেভাবে ক্ষমতার সুবিধা ভোগ করতে চায় সেই ধরনের অপচেষ্টায় লিপ্ত আছে। যারা শহীদ জিয়ার আদর্শকে মানেন, এখানে কোনো আত্মীয়তার কোনো সম্পর্ক নাই। পয়রাতে একটি দল তারা এই আওয়ামী লীগের দোসরদের টাকা আছে বিদায় তাদেরকে ছত্র ছায়া দিচ্ছে, এটা ঠিক কিনা বলেন? এই জন্যে আজকের আমাদের এই প্রতিবাদ সমাবেশ। 5ই আগস্টের পরে ভোটবিহীন নির্বাচিত চেয়ারম্যানরা এরা উদ্ধতপূর্ণ আচরণ করছে। এদের বক্তব্য হচ্ছে টাকা দিলে স্বৈর শাসকের দোসর থাকলেও আমাদের কোনো অসুবিধা হবে না। তার প্রমাণ পেলাম আমরা কিছুদিন আগে মহারাজপুর ইউনিয়ন পরিষদে। আপনারা যোগাযোগ নেটওয়ার্কে সাংবাদিক ভাইরা, দেশের জনগণ, ছাত্র, শিক্ষক, শ্রমিক, পেশাজীবী সবাই লক্ষ্য করেছেন। আমরা বলতে চাই দেশের মানুষের সত্যিকার কল্যাণে রাজনীতি করেন, অবৈধ টাকা এবং স্বৈর শাসকের দোসরদের প্রশ্রয় দিবেন না। কিছুদিন আগে দেখলাম যে এখানে নারকেল গাছ ভাগাভাগি করেছে নাই জামাত বিএনপি। এটা হলো স্বৈর শাসকের, এদেশের শান্তি, মানুষের অধিকার, ভোট যাতে অনুষ্ঠিত না হয় সেইটা নষ্ট করার একটা অপপ্রচার। বিএনপি কোনোদিন কোন অফিস আদালতে, থানা, ফাঁড়ি, ইউনো অফিসই যে বসে থাকে না এবং তদবির করে না, এবং ইউনিয়ন পরিষদের যে ভিজিটি কার্ড, গাছ, এসবের বিষয় বিএনপির না। এই সমস্ত স্বৈর শাসকের দোসররা বিনা ভোটে চেয়ারম্যান হয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে কোনো লাভ নেই। একটি দলের প্রার্থীকে নিয়ে চেয়ারম্যান সাহেব বৈঠক করেছেন। বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কটাক্ষ করেছেন, সরকার প্রধানকে। আমরা এদেশের নাগরিক হিসাবে একটি কথা বলতে চাই, সরকার চালাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই আগস্ট বিপ্লবের পরে সকলের অনুরোধে উনি তত্ত্বাবধায়ক প্রধান। উনি এদেশে গণতান্ত্রিক অধিকার মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য কখন কার সাথে উনি বৈঠক করবেন সেটা দায়িত্ব পবিত্র সংবিধান ওনাকে দিয়েছে। ভোটের মালিকরা ডক্টর মোহাম্মদ ইউনূস, সরকার প্রধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, এবং আমাদের নেতা তারেক রহমান। কি কথা হলো, এসব নিয়ে কটাক্ষ করার অর্থ দাঁড়ায় রাষ্ট্রদ্রোহিতার সামিল, এবং এই সমস্ত রাষ্ট্রদ্রোহী ব্যক্তিরা আইনের আওতায় আসা অত্যন্ত জরুরি এবং দেশের পবিত্র সংবিধান বলছে। আজকের এই সমাবেশ থেকে আমরা বলতে চাই, সরকার প্রধানকে, বিএনপির ভাবমূর্তি নষ্ট যারাই করবে, বিশেষ করে আমরা আজকের যেখানে এই সমাবেশ করছি
যে চেয়ারম্যান এই কাজটি করেছে, আইন লঙ্ঘন করেছে, আমরা প্রশাসনের প্রতি, পুলিশের প্রতি, সিভিল প্রশাসনের প্রতি, যৌথ বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি। এরা স্বৈরাচারের দোসর, এরা বিদেশি ষড়যন্ত্রে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, 18 কোটি মানুষের অধিকার হরণের ষড়যন্ত্রে লিপ্ত, এবং যাদেরকে নিয়ে এই ষড়যন্ত্র করছে ইউনিয়ন পরিষদে, সেই চেয়ারম্যান এবং আদার চেয়ারম্যান যারা দুর্নীতি করে ভিজিটির কার্ড, 30 কেজির কার্ড, 10 কেজির চাল, আর ওই যে টিসিবির তেল, ওই ড্রাম, পানির ড্রাম, টিউবওয়েল, ওই টিনির, একবান করে টিনির এরা বিক্রি করছে। এদেরকে এবং এই রাষ্ট্রদ্রোহী আচরণ যে চেয়ারম্যান করেছে তাদেরকে সহ, বিশেষ করে এই চেয়ারম্যানকে আগামী 72 ঘন্টা, আব্দুল্লাহ আল মাহমুদ চেয়ারম্যান মহারাজপুর ইউনিয়নকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে এবং তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে। তা না হলে এদেশের জনগণ দুর্বার আন্দোলন গড়ে তুলবে। জনগণ কয়রাবাসী চায় এই চেয়ারম্যান সহ অন্য যে চেয়ারম্যান এখনো স্বৈরাচারের দোসররা আছে, বিনা ভোটে দুর্নীতি করে যাচ্ছে এবং সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।